রাতুল ভাই আমাদের সামনে অনেকগুলো ছোট ছোট কৌটা দেখছি, টেস্ট টিউব দেখছি। আমরা আবার এখন কি টেস্ট করতে যাচ্ছি? আমরা পরিপাক সংক্রান্ত একটা পরীক্ষা করব। ওকে, কি করব? আমরা জানি যে আমাদের মুখে যে লালা থাকে এটা কিন্তু আমাদের খাবার হজম করার ব্যাপারে আমাদেরকে সাহায্য করে, তাই না? লালার মধ্যে একটা বিশেষ এনজাইম থাকে, এটাকে বলা হচ্ছে অ্যামাইলেজ। অ্যামাইলেজ, তুমি নিশ্চয়ই অ্যামাইলেজের নাম শুনেছো। অবশ্যই, আমাদের বায়োলজি বইয়ে ছিল, তাই না? অ্যামাইলেজ কি করে? অ্যামাইলেজ হচ্ছে শর্করা পরিপাকে সাহায্য করে। আমাদের হাতে এখানে একটা ছোট্ট কৌটার মধ্যে কিছু স্টার্চ আছে। হ্যাঁ, তো এই স্টার্চটা দিয়ে আমরা এক্সপেরিমেন্টটা করব এবং স্টার্চ কিভাবে হজম হয় এটা আমরা দেখে নেব। ওকে, তো আমাদের শরীরের ভিতরকার যে সব ফাংশনিং গুলো আছে ওইটার একটা রিপ্রেজেন্টেশন এখন আমরা এক্সপেরিমেন্টে দেখতে যাচ্ছি। আমি প্রথমে একটু স্টার্চ নিলাম, নিয়ে একটা টেস্ট টিউবে দিচ্ছি। আচ্ছা, এই টেস্ট টিউবটার ভিতরে এখন স্টার্চ আছে। আমরা তো আবারও গরম পানি ব্যবহার করছি গরম পানি রিঅ্যাকশনের জন্য। তাহলে এখানে এখন পানি দিয়ে দিলে এটা কিসের সলিউশন তৈরি হলো? স্টার্চ সলিউশন, স্টার্চের সলিউশন তৈরি হলো। এটা যে আসলে স্টার্চের সলিউশন সেটা প্রমাণ করার কি কোনো উপায় আছে? হ্যাঁ, উপায় আছে। আমি এই স্টার্চের মধ্যে একটু আয়োডিন দিয়ে দিতে পারি। সামান্য একটু আয়োডিন দিয়ে দিলে আয়োডিনের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এমনিতে আয়োডিনের কালারটা হচ্ছে বাদামি। এখানে তুমি নিশ্চয়ই বোতলের গায়েও দেখতে পাচ্ছ বাদামি একটা সলিউশন লেগে আছে। এবার এখান থেকে এক ফোঁটা আমি এটাতে দিয়ে দিচ্ছি। ওকে, দেখো তো কালারটা কি হয়ে যাচ্ছে, একদম কালো বেগুনি, কালচে বেগুনি, একদম কালচে বেগুনি একটা কালার হয়ে যাচ্ছে। এই যে কালচে বেগুনি কালার হয়ে গেল, এটা দিয়ে বোঝা যায় যে এই সলিউশনের মধ্যে স্টার্চ আছে। এবার এই স্টার্চটাকে আমরা হজম করতে চাই, স্টার্চটাকে হজম করে ফেলতে চাই। তাহলে কি করতে হবে? দেখো, আমি আরেকটা টেস্ট টিউব নিচ্ছি। এই টেস্ট টিউবের মধ্যে আমি আরেকটু স্টার্চ নিব। ঠিক আছে, এই যে এর মধ্যে স্টার্চ নিলাম, এর ভেতরে এখন স্টার্চ আছে। এবার এই স্টার্চের মধ্যেও আমি কিভাবে সলিউশন বানিয়ে নিচ্ছি আমরা। হ্যাঁ, এখানে তাহলে এখন কি আছে? স্টার্চ সলিউশন। এই স্টার্চ সলিউশনটাকে এবার আমরা হজম করতে চাই, পরিপাক করে ফেলতে চাই। হ্যাঁ, স্টার্চকে কে হজম করতে পারে? অ্যামাইলেজ। তাহলে এটাকে রেখে এবার এর মধ্যে অ্যামাইলেজ দিয়ে দিচ্ছি। এখানে পাউডার ফর্মে অ্যামাইলেজটা আছে, আমি এখান থেকে একটু বের করে নিচ্ছি, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা এক্সট্রাক্ট করে কিভাবে? আচ্ছা, এটা এক্সট্রাক্ট করার বিভিন্ন প্রক্রিয়া আছে, কিন্তু এটা হচ্ছে আলাদা করে তৈরি করা, আর্টিফিশিয়ালি তৈরি করা। দেখো, দুটোর মধ্যেই আমি একটু অ্যামাইলেজ দিয়ে দিয়েছি। তাহলে কি হবে? স্টার্চটা পরিপাক হওয়া শুরু করবে। ওকে, আমি কি এখন এটাকে নাড়াবো? হ্যাঁ, আমরা এই সলিউশনটাকে একটু এখন হাতে নিয়ে নাড়াচাড়া করতে পারি। এরকম ভাবে একটু নাড়াচাড়া করো। তুমি কি দেখতে পাচ্ছ এর বেগুনি কালারটা যে চলে যাচ্ছে? একদম চলে যাচ্ছে। আবার সেই স্টার্চে ফেরত আসছে। দেখো, বেগুনি কালারটা কিন্তু খুব সহজে চলে গেল। বেগুনি কালার চলে যাওয়া মানে এখানে স্টার্চ ছিল, এখন আর নেই। তাহলে এখন এখানেও দেখো, স্টার্চ ছিল, এখন আর নেই। স্টার্চ ভেঙে অ্যামাইলেজ কি তৈরি করে? অ্যামাইলেজ স্টার্চকে ভেঙে গ্লুকোজ তৈরি করে। এখন এখানে গ্লুকোজ আছে কিনা সেটা তো বোঝা দরকার। হ্যাঁ, এবং সেটার জন্য কি কাজে লাগবে? বেনেডিক্ট সলিউশন। বেনেডিক্ট সলিউশন, यस। তাহলে এখন এখানে আসলে স্টার্চ ভেঙে গিয়ে গ্লুকোজ তৈরি হয়েছে কিনা আমরা দেখতে চাই। আচ্ছা, স্টার্চ যে ভেঙেছে আমরা নিশ্চিত, কারণ বেগুনি কালার চলে গিয়েছে। আগে বেগুনি ছিল, এখন আর বেগুনি নেই। এখন এর মধ্যে আমি একটু বেনেডিক্ট সলিউশন দিয়ে দিচ্ছি। গ্লুকোজের মধ্যে বেনেডিক্ট সলিউশন কোন কালার ধারণ করে বলো তো? ব্রিক রেড। ব্রিক রেড একটা কালার ধারণ করে। তাহলে আমি এটাকে এটা মিশিয়ে এখন ভালো করে ঝাঁকুনি দিয়ে গরম পানিতে রেখে দেব। এটা একটু সময় লাগবে এই বিক্রিয়াটা করতে। আচ্ছা, এটাও রেখে দিচ্ছি, এটাতেও একটু বেনেডিক্ট সলিউশন দিচ্ছি, দিয়ে এটাও রেখে দিচ্ছি। ব্যাস, ডান। তাহলে কিছুক্ষণ এখানে রেখে দিলে তুমি দেখবে আস্তে আস্তে উপরে একটা অংশ লাল রঙের তৈরি হবে, বা একটু হচ্ছে লালচে কালারের একটা অধক্ষেপ পড়বে। তো এটা ঘটার জন্য অনেকক্ষণ সময় লাগতে পারে, তুমি ধৈর্য ধরে অপেক্ষা করলে বিক্রিয়াটা ঠিকই দেখতে পাবে। ঠিক আছে। তবে অ্যামাইলেজ যে স্টার্চকে ভেঙে ফেলেছে এতে আমাদের কোনো সন্দেহ নেই। না, তার কারণ হচ্ছে আমরা প্রথমে স্টার্চে
এই আয়োডিন সলিউশন দেয়াতে বেগুনি রং ধারণ করেছিল, তারপর অ্যামাইলেজ দেয়াতে সেটা ভেঙে গিয়ে বেগুনি রং চলে গিয়েছে। এই যে আমাদের লালার মধ্যে যে অ্যামাইলেজ থাকে সেটাও একই কাজ করে। আমরা এরকম স্টার্চ জাতীয় যা খাই সেটা চিবিয়ে খাওয়ার সময় এবং গিলে ফেলার সময় তার সাথে যে লালাটা মিশে যায় সেটা অলরেডি তখন খাবারটাকে পরিপাক করা শুরু করে দেয়। এবং এই জন্য আমরা এত ভাত খাই বলে আমাদের বডিতে এত গ্লুকোজের মানে হ্যাঁ, ভাতের মধ্যে তো প্রচুর পরিমাণে থাকেই। এখানে কালারটা অনেকটাই আস্তে আস্তে বাদামি হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি, তার মানে এখানে অলরেডি বিক্রিয়া শুরু হয়ে গেছে। তো কিছুক্ষণ অপেক্ষা করলে এটা আস্তে আস্তে আরো বাদামি হয়ে যাবে। ওই কন্টেইনারটাতে যেহেতু আরো বেশি গ্লুকোজ আছে এইজন্য আরো বেশি টাইম লাগবে। হ্যাঁ, বেশি টাইম লাগবে বিক্রিয়াটা। কিন্তু আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রায় এই যে এই আগের সেগমেন্টে যেভাবে আমরা দেখলাম যে ব্রেক রেড হয়ে যাচ্ছে, এখন কিন্তু তাই দেখতে পাচ্ছি। এখন কালারটা বেগুনিও নেই, নীলও নেই, আস্তে আস্তে বাদামির দিকে চলে যাচ্ছে। তার মানে এটা একদম নিশ্চিত প্রমাণ হয়ে যায় যে স্টার্চ ভেঙে অ্যামাইলেজের প্রভাবে স্টার্চ ভেঙে যে গ্লুকোজটাই তৈরি হয়েছে এবং ওটা আমরা সেই গ্লুকোজটাকে আমরা বেনেডিক্ট সলিউশন দেওয়ার কারণে এরকম বাদামি কালার হয়ে যাচ্ছে। বাহ, আরো কিছুক্ষণ রেখে দিলে আস্তে আস্তে লাল হয়ে যাবে। এবং আমরা কথা বলতে বলতে দেখো অনেকখানি কিন্তু হয়েও গিয়েছে। এই যে এখন বেশ একটা বাদামি কালার দেখা যাচ্ছে। তাহলে এই যে স্টার্চ, অ্যামাইলেজ, তারপর আয়োডিন সলিউশন, স্পেশালি আয়োডিন সলিউশন কি ব্যবহার করার সময় আমাদের সতর্ক থাকা দরকার? এখানে আয়োডিন সলিউশনে আমরা কনসেন্ট্রেশন খুবই কম ব্যবহার করেছি। এটা তুমি দোকানে কিনতে পাবে ফার্মেসিতে 1% আয়োডিন সলিউশন হিসেবে, বা অনেক ব্র্যান্ড নেম আছে, বিভিন্ন নামে পাওয়া যায়। 1% আয়োডিন সলিউশন বললে তোমাকে এই জিনিসটাই দিবে, ছোট্ট একটা শিশির মধ্যে থাকে, সেখান থেকে তুমি এটা নিয়ে ব্যবহার করতে পারো। এই দেখো, এই যে আমাদের রং কিন্তু চলে আসছে। এখানে গ্লুকোজের পরিমাণ কিন্তু কম। আমরা স্টার্চ দিয়েছিলাম অল্প একটু, সেটা ভেঙে গ্লুকোজও হয়েছে অল্প একটু। আরো বেশি যদি স্টার্চ দেওয়া যায়, ভেঙে আরো বেশি গ্লুকোজ তৈরি হবে, আরো বেশি বেশি লাল রং তৈরি হবে। তখন সেটা দেখে তুমি বুঝতে পারবে কত বেশি গ্লুকোজ এখানে তৈরি হয়েছিল। এটাও কালার চেঞ্জ করে ফেলেছে। তাহলে কেমন লাগলো এই হজম সংক্রান্ত এক্সপেরিমেন্টটা?